অনেকে খেয়াল করেন নাই। আমাদের দেশের যেই পরিমাণ ওয়াজ মাহফিল হয় সেই পরিমাণ কি মানুষের পরিবর্তন হচ্ছে? তাহলে আপাতত এটা আমাদের জন্য একটা নেতিবাচক দিক। আমরা এখন যেই পরিমাণ ভালো আছি, যতটুকু আমরা ভালো থাকার জন্য চেষ্টা করছি, ওয়াজ মাহফিল, দ্বীনি তারবিয়াত, তালিম এগুলো যদি না থাকতো, আমরা যতটুকু ভালো আছি অতটুকুই ভালো থাকতে পারতাম? তাহলে দুইটা প্রশ্নের উত্তরই হলো না। অর্থাৎ যেমন আমাদের ভালো হওয়া দরকার অতটুকু ভালো আমরা হতে পারি নাই। তবে যতটুকু ভালো আছি, এই ব্যবস্থা যদি না থাকতো আমরা অতটুকু ভালো থাকতে পারতাম না। আমি 1-2 মিনিটের মধ্যে আমার মূল কথায় যাব। এই যে ওয়াজ মাহফিল থেকে আমাদের পরিবর্তন না হওয়ার কারণ, বেশ কিছু কারণ আছে। তার মধ্যে আমি এখন একটা কারণ বলবো, যে কারণটা শোনার পরে আপনাদের কাছে একটু খটকা লাগবে। আমি আবার এটার ব্যাখ্যাটা বললে খটকাটা চলে যাবে। ওয়াজ মাহফিল থেকে আমাদের পরিবর্তন না হওয়ার অনেক কারণের মধ্যে একটা কারণ হলো, আমরা ওয়াজ মাহফিলে আসি সওয়াবের আশায়। এটা হলো আমাদের পরিবর্তন না হওয়ার কারণ। একটু খটকা লাগার মতো না? খটকা লাগার মতো না, কিন্তু পরিবর্তন না হওয়ার এটা একটা কারণ। সওয়াবের আশায় মাহফিলে আসা, এটা হলো পরিবর্তন না হওয়ার কারণ। এবার খটকাটা আমি বলে দিচ্ছি, বুঝবেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি এশার নামাজ জামাতের সাথে আদায় করে, আবার ফজরের নামাজ যদি জামাতে আদায় করে, তাহলে তার রাতের ঘুমের সময়টাকেও আল্লাহ তাআলা সওয়াব হিসাবে লিখে দেয়। সুবহানাল্লাহ। তো সওয়াবের জন্য তো আপনার মাহফিল লাগে না, ঘুমাইলেও চলে। ঘুমাইলেও তো আপনি সওয়াব পাবেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,